অঘামুর বধ, হচ্ছে কৃষ্ণের গরু চড়ানো, হচ্ছে কালীর দর্শন, দেখো শ্রীকৃষ্ণের ননী চুরি, পুতনা বধ, নন্দালয়ে গমন, বাসুদেবের যমুনা পার, কারাগারে যে কৃষ্ণের জন্ম হয়েছিল সেটা, দ্রৌপদীর বস্ত্রহরণ, ঐরাবত বাড়ি। দেখতে পাচ্ছি লেখা আছে শ্রী রাধা গোবিন্দ, শ্রী শ্রী রাধা গোবিন্দ জিও অ্যাসেস্ট। এই যে ঝুলন বাড়ি, এটা 100তম বর্ষে পদার্পণ করেছে এই ঝুলন উৎসব। আর কৃষ্ণ রয়েছে একদম পুরো গ্লাস আর বাটি রয়েছে। দেখতে পাচ্ছি সবাইকে জানাই শুভ ঝুলন উৎসব। তো আজ কালকে 4 তারিখ, কালকে মানে ঝুলন শুরু হয়েছে। তো আজকে হচ্ছে 5 তারিখ। তো এই ঝুলন সম্পর্কে এখনকার ছেলেরা হয়তো অনেকেই জানে না, যাদের জিজ্ঞাসা করি বা কী জিনিস সেটা তারা বলতে পারে না। যাই হোক, আমাদের ছোটোবেলায় মানে ঝুলনটা এত সুন্দর, মানে প্রত্যেকের বাড়িতে বেরাতাম, মানে প্রত্যেকের বাড়িতে এত সুন্দর করে ঝুলন সাজাতো এবং প্রত্যেক বাড়িতে বাড়িতে কিন্তু আমরা এই দিনে মানে এই ঝুলনের দিনে প্রত্যেক বাড়িতে দেখতে যেমন কার বাড়িতে কত সুন্দর হয়েছে, কেউ কার্গিলের যুদ্ধ, কেউ ফুটবল খেলার মাঠ, মানে রাধাকৃষ্ণের সমস্ত কিছু জিনিস কিন্তু পুরো সুন্দর করে তাদের বাড়িতে ফুটিয়ে তুলতো। খুব আনন্দ হতো এই দিনটা। যাই হোক, আজকে তো এখনকার দিনে তো সেসব ঝুলন মানে উঠেই গেছে। তো যাই হোক, সেই ঝুলনের জন্য আমি চলে এসেছি আজকে হচ্ছে তোমার মানিকতলা যে ঝুলন বাড়ি থেকে থাকে, ঝুলন বাড়ি রয়েছে, অর্থাৎ মানিকতলা বিবেকানন্দ দিকে যেতে রোডের দিকে যে ঝুলন মানে বাড়ি রয়েছে, সেই ঝুলন বাড়িতে আমি চলে এসেছি। প্রত্যেক বছরই কিন্তু এখানে ঝুলন উৎসব উপলক্ষে মেলা হয়। আজ 100তম বর্ষে কিন্তু এনাদের যে পুজো সেটা কিন্তু পদার্পণ করেছে। খুব সুন্দর করে দুটো বাড়ি আছে এখানে ঝুলন বাড়ি, সেই দুটো বাড়িতে কিন্তু খুব সুন্দর করে এই ঝুলন উৎসব সাজিয়ে তোলা হয়। তো চলো আজকের ভিডিও তোমাদেরকে সেটাই তোমাদের সামনে তুলে ধরবো। মেলার যে প্রবেশ পথ দেখতে পাচ্ছ, এই যে পুরো মেন রোডের উপরেই কিন্তু এই যে মেলাটা, রাস্তার উপর কিন্তু অ্যাকচুয়ালি মেলাটা হয়। এই যে, তো চলো আস্তে আস্তে ভিতরের দিকে যাই। দেখতে পাচ্ছ দেখো দু সাইড জুড়ে, রাস্তার দু সাইড জুড়ে কিন্তু মেলাটা বসে থাকে। এই যে দেখতে পাচ্ছ, এখন অনেক দেরি হয়ে গেছে আমার। এই যে দেখো, মেলাটাকে একটু এগিয়ে আসলেই একদম বাঁ হাতেই পড়বে দেখো এই যে ঝুলন বাড়ি। এই দেখতে পাচ্ছ লেখা আছে শ্রী রাধা গোবিন্দ, শ্রী শ্রী রাধা গোবিন্দ জিও অ্যাসেস্ট। এই যে ঝুলন বাড়ি, এটা ঝুলন উৎসব। তো ভিতরে দেখো ঝুলন সাজানো হয়ে থাকে। তোমাদের ঢুকছি, দেখো এখান থেকে দেখাচ্ছি তোমাদেরকে। এ দেখো পুরো রাজবাড়ি টাইপের, যে ঝুলন বাড়ি বলা হয় একে নাকি। এরকম কি সুন্দর সাজিয়েছে, শুধু দেখো, মানে একটা রাজবাড়ি টাইপের করেছে দেখতে পাচ্ছ। এবার এই জায়গাগুলোতে দেখো সব নৃত্য করছে, এরকম কিছু সখীরা সব দেখাচ্ছে। এই যে মাঝখানে দেখো রাধাকৃষ্ণ রয়েছে, আর এই যে দু সাইড জুড়ে দেখতে পাচ্ছ এই যে রয়েছে সব, কিন্তু এই উপরটা কি সুন্দর সাজিয়েছে দেখো। উপর গ্লাস আর বাটি রয়েছে দেখতে পাচ্ছ, মিষ্টি রয়েছে সব কিছু। আর এই হলো দেখো রাধাকৃষ্ণ, আর মাঝখানে দেখো তোমার গোপাল রয়েছে দেখতে পাচ্ছ। আর এই যে দু সাইড জুড়ে দেখো, এদিকে সব জুড়ে যে সখীরা যে নাচছে সেগুলো সব দুটো সাইড জুড়ে রয়েছে। এই যে এই সাইডেও রয়েছে, এই যে এই সাইডেও কিন্তু রয়েছে। আর পুরোটা কিন্তু একটা রাজবাড়ি টাইপের কিন্তু করেছে। এই যে দেখো একটা রাজবাড়ি টাইপের করেছে, এই যে খুব সুন্দর কিন্তু করেছে। এই যে দু সাইড জুড়ে মানে একটা কিন্তু রাস্তা, এটা একটা কলকাতার একটা রাস্তারই কিন্তু সেই রাস্তার উপর দু সাইড জুড়ে দেখো দু সাইড জুড়ে সব দোকান মোটামুটি বসেছে দেখতে পাচ্ছ। আর বাচ্চাদের সেই মানে ঘোরে না, সেইটাই খালি একটাই দেখলাম, আর কিছু নেই এখানে। আর এমনি দোকান টোকান সব অনেক বসেছে, যেহেতু জায়গাটা কম তো তাই জন্য। তো এবার তোমাদেরকে বলে দিই যে এই ঝুলন মেলাতে আসতে গেলে তোমরা কিভাবে আসবে। তোমাদেরকে আসতে গেলে কিন্তু নামতে হবে মানিকতলার চালতা বাগান, অর্থাৎ তোমরা যে চালতা বাগানের পুজো নাম তো তোমরা শুনেছো, সেই চালতা বাগানের থেকে একটু এগিয়ে গিয়ে নামতে হবে। ঝুলন বাড়ি বললে তোমাদেরকে নামিয়ে দেবে, সেখানে কিন্তু এই মেলাটা বসেছে। আর এই মেলাটা কিন্তু থাকবে মানে 4 তারিখ থেকে শুরু হয়েছে 14 তারিখ পর্যন্ত এই মেলাটা চলবে, অর্থাৎ 10 দিন মতন এই মেলাটা কিন্তু থাকে। তো তোমরা অবশ্যই কিন্তু এখানে আসো। তো আবার চলে এসে দেখো আর একটা ঝুলন বাড়ি দেখতে পাচ্ছ, এই যে পুরো রাজবাড়ি টাইপের, এটা অসাধারণ লাগে সব থেকে। শুধু দেখো সাজিয়েছে দেখো খালি ভিতরটা দেখতে পাচ্ছ, সেই আগেকার দিনে সেই রাজবাড়ি দেখতে পাচ্ছ না, ঠিক সেরকম টাইপ। দেখো কি সুন্দর লাগে, দেখো এই যে মন্দিরটা একদম সামনে যে মন্দির, আর এই দু সাইড জুড়ে দেখো সমস্ত কিছু সাজিয়েছে। তোমাদেরকে দেখাচ্ছি একটা একটা করে। দেখো এইখানটা দিয়েছে দেখো, এই যে নৌকা বিলাস, বকাসুর বধ, তারপরে একটা আছে শ্রীকৃষ্ণ ঝুলন, তারপরে দেখেন অঘামুর বধ দেখো, তারপরে রয়েছে কৃষ্ণের গরু চড়ানো, তারপরে রয়েছে কালীর দর্শন, কালীর দর্শন, তারপরে দেখো শ্রীকৃষ্ণের ননী চুরি, তারপরে আছে পুতনা বধ, তারপরে দেখো যশোদা ও গোপাল রয়েছে, তারপরে রয়েছে বাসুদেবের নন্দালয়ে গমন, তারপরে আছে বাসুদেবের যমুনা পার, তারপরে আছে কারাগারে যে কৃষ্ণের জন্ম হয়েছিল সেটা, একদম সবার শেষে রয়েছে সপ্তম গর্ভের হত্যা। আর এই হলো মন্দির দেখতে পাচ্ছ,
আর ওই দিকটাতে রয়েছে, চলো দেখাচ্ছি, যুগল মিলন। ব্যাপারটা রয়েছে দেখো অভিমন্যু বধ, এবং তারপরে রয়েছে পার্থ সারথি, তারপরে রয়েছে দ্রৌপদীর বস্ত্রহরণ, ঠিক আছে। তারপরে দেখো পাশা খেলা, তারপরটা আছে দেখো বলিরাজ, হ্যাঁ। তারপর যেটা আছে এই যে ঐরাবধ, দেখতে পাচ্ছ, এবং শ্রদ্ধবধ, জরাসন্ধা বধ। তারপরে রয়েছে দেখো কৃষ্ণকালী, দেখতে পেয়েছো, এবং তারপরে রয়েছে দেখো রাধার মান ভঞ্জন কংসবধ, এটা তো সবাই জানো। তারপরে শ্রীকৃষ্ণের খেলা, এবং শেষে আছে কৃষ্ণ যে তোমার বস্ত্র নিয়ে এসে গাছ। তো এই মুহূর্তে আমি রয়েছি যে মানে ঝুলন উৎসবের যে মেন বাড়ি, যে ঝুলন বাড়ি, যে মেন বাড়িটা, এরকম যে মন্দিরটা, সেই মন্দিরের ভেতর কিন্তু রয়েছে। মানে এবছর এদের 100তম বর্ষে পদার্পণ করেছে এই ঝুলন উৎসব। মানে 1925 খ্রিস্টাব্দে এটা শুরু করেছিলেন, আর আজকের হচ্ছে 2025, পুরো 100তম বর্ষে পদার্পণ করেছে। উপরে দেখো লেখা রয়েছে। আর এইখানটা কিন্তু ঝর্ণা হয় একটা, কিন্তু ঝর্ণাটা এখন বন্ধ আছে, 9টা বেজে গেছে বলে। আর এই হলো দেখো এই যে ঝুলন বাড়ি, দেখতে পেয়েছো, খুব সুন্দর করে সাজায়। যে দু সাইড জুড়ে, অর্থাৎ দু সাইড, এই সাইডে আর এই সাইডে, এই দু সাইড জুড়ে কিন্তু কৃষ্ণের সমস্ত কিছু মানে জীবনী পুরো ফুটিয়ে তোলা হয় দু সাইড জুড়ে, কিন্তু অসাধারণ লাগে। আজকের এই ভিতরটা দেখো ঠিক এইরকম, দেখো এই দেখো পুরোটা তোমাদের দেখাচ্ছি, দেখো এই যে সামনে কিন্তু একটা ঝর্ণা থাকে, ঝর্ণাটা এখন বন্ধ আছে, দেখতে পাচ্ছ। এই হলো মন্দির, আর দু সাইড জুড়েই কিন্তু এরকম বিভিন্ন ধরনের দৃশ্য ফুটিয়ে তোলা আছে, কৃষ্ণের সমস্ত কিছু জিনিস কিন্তু এখানে দেখো রয়েছে পুরো দু সাইড জুড়ে। আর এই হলো পুরো মাঝখানে মন্দির, দেখছো, শ্রী শ্রী ঈশ্বর বিনোদ বিহারী ও শ্রী শ্রী ঈশ্বর বিনোদেশ্বর মহাদেব এই জায়গাটা রয়েছে। এই হলো দেখো মূল মন্দির, দেখছো এখানে রয়েছে দেখো দুপাশে দুটো হাতি রয়েছে, এই জায়গাটা। আর এই হলো মূল মন্দির, দেখো এখানে লেখা আছে 100 বর্ষ অতিক্রান্ত হলো, মানে 100 বছর হয়ে গেল। স্থাপিত হয়েছে দেখো 1925 খ্রিস্টাব্দে, 1925 থেকে 2025, মানে 100তম বর্ষে কিন্তু এই ঝুলন উৎসব মানে পূর্ণ হলো। দেখো লেখা আছে শ্রী শ্রী ঈশ্বর বিনোদ বিহারী ও শ্রী শ্রী ঈশ্বর বিনোদেশ্বরী মহাদেব রয়েছে, ওখানে রয়েছে, দেখাবো তোমাদেরকে। এই হলো ভিতরে যে মন্দিরটা। মূল মন্দিরের যে ভেতরের অংশ দেখতে পাচ্ছ, এই যে দেখো রাধা কৃষ্ণ রয়েছে একদম পুরো মাঝখানে, এবং সুন্দর করে দেখো, খুব সুন্দর করে দেখো ফুল দিয়ে সাজিয়ে তোলা হয়েছে, দেখতে পাচ্ছ। এই যে আর মাঝখানে দেখো এই যে গোপাল রয়েছে একদম, এই যে দেবাদিদেব মহাদেব, এটা কি মহাদেব ওখানে লেখা ছিল আমার মনে পড়ছে না, একদম সামনে লেখা আছে। এই এদিকে একটা মহাদেব রয়েছে, দেখতে পাচ্ছ, এই যে বসে আছে সিংহাসনে। আর ওই দিকটা একটা রয়েছে, চলো দেখা। দেখো এই দিকে একটা শিবলিঙ্গ রয়েছে, দেখতে পাচ্ছ, এই যে একটা শিবলিঙ্গ, এই যে ঘন্টা ঝুলছে, বাবা কত উপরটা দেখো। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের দেখালাম কলকাতার মানিকতলায় যে ঝুলন বাড়ির যে ঝুলন উৎসব, সেটা তোমাদের দেখালাম। 100তম বর্ষে পদার্পণ করেছে, তোমাদেরকে তো বললাম পুরো 100 বছর হলো এই ঝুলন উৎসবটা। আর এই মেলাটা কিন্তু মোটামুটি 4 তারিখ থেকে শুরু হয়েছে, মোটামুটি ওই 13 কি 14 তারিখ অবধি থাকবে। তো তোমরা আসো, খুব ভালো লাগবে কিন্তু, বিশেষ করে যে মানে যে দুটো ঝুলন বাড়িতে এত সুন্দর করে সাজিয়েছে, কিন্তু খুব সুন্দর লাগবে, তোমরা কিন্তু অবশ্যই এসো। তো যাই হোক, আজকের মতন ভিডিওটা আমি এখানে শেষ করলো। কেমন লাগলো তোমাদের এই ভিডিওটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করো। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম, টাটা।